নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে বাচ্চা থেকে বড় সকলের পছন্দের হেলদি ও টেস্টি একটি টিফিনের রেসিপি, যেটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো, আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। আজকের রেসিপির জন্য প্রথমে আমি ময়দাটা মেখে নেব। তো আমি আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি, আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতো ময়দা বা আটাটা নিয়ে নেবেন, কিংবা ময়দা আটা দুটো একসাথে মিক্সড করে নিলে হবে। তো আমি শুধুমাত্র ময়দা নিয়েছি, এর মধ্যে দেব শুধু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যতটা পরিমাণে ময়দা বা আটা নেবেন ঠিক তেমন পরিমাণে একটু আন্দাজ মতো লবণটা দিয়ে দেবেন। এখানে আর কিছুই দেওয়ার দরকার নেই, জাস্ট নর্মাল জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। খুব বেশি নরম করে মাখবো না, আবার খুব বেশি শক্ত করেও মাখবো না। পারলে আপনারা এই ময়দাটাকে আগের দিন রাত্রেও কিন্তু মেখে রেখে দিতে পারেন। পরের দিন সকালে টিফিন ঝটপট যখন বানাবেন, সময় কম থাকে, তখন কিন্তু অনেকটা সুবিধা হবে। ময়দাটাকে আমি ঠিক এরকমভাবে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আর এখন আমি একটা পুর বানিয়ে নেব। তো তার জন্য উনানটা জেলে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল। এবার ওই তেলের মধ্যে আমি বেশ কিছু সবজি দিয়ে দেব। এখানে নিয়েছি একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, টমেটো, এগুলো সব একসাথে দিয়ে দেব। তবে টমেটোটা একটু পরে দেব, আগে এই সবজিগুলোকে দিয়ে দেব। পেঁয়াজটা যেহেতু আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই একসাথেই দিয়ে দিচ্ছি। টমেটোটা পরে দেবো, কারণ টমেটো আগে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই সবজিগুলো তখন ভাজা হবে না। তাই এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ঠিক এরকম পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেবো একটু ধনে গুঁড়ো। এখানে বেশি কিছু মশলা দেবো না, আপনারা নিজেদের পছন্দ মতো মশলা দিয়ে দেবেন। আর পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু পুরটা বানিয়ে নেবেন। আমি আর আলু দিলাম না, আপনারা চাইলে আলুও দিতে পারেন। একটু দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দেবো খুব অল্প করে গরম মশলা গুঁড়ো। আর এখানে কোনো মশলা দেবো না, একটু নেড়ে চেড়ে নেব। পুরটা সম্পূর্ণ নিজেদের মতো করে বানিয়ে নেব। আর এখানে আমি আজকে দিয়ে দেবো কিছুটা পনির। পনিরটাও কিন্তু সবজির মতো একদমই ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পুরটাকে নামিয়ে নেব। ডোটাকে হাত দিয়ে ভালো করে আরেকটু মেখে নেব। অনেকটাই সফট হয়ে গেছে কিছুক্ষণ রাখার ফলে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচিগুলো খুব বড় না, খুব ছোট না। সকালে কিংবা সন্ধ্যার টিফিনের জন্য আপনারা এটা বানিয়ে নিতে পারবেন, আর বাড়ির সবাই খেতে পারবে। একটা লেচি আমি নিয়েছি। এবার এটাকে আমি রুটির মতো করে বেলে নেব। যতটা পাতলা করে বেলা যায় ঠিক সেরকমভাবে বেলে নেব। খুব বেশি বড় করে বেলার দরকার নেই। এবার আমি রুটিটাকে একটু সমান করে কেটে নেব। এই যে চারি সাইডে একটু টেরা বাঁকা রয়েছে, সেগুলোকে একটু কেটে সমান করে নেব। খুব বেশি বাদ দেওয়ার দরকার নেই। ঠিক এরকম চৌকো করে কেটে নিলাম। এবার মাঝখান বরাবর আমি সেই পুরটা দিয়ে দেব। পুরটাকেও ঠিক চৌকো শেপে দিয়ে দিলাম মাঝখান বরাবর। এবার চারি সাইডে একটু জল লাগিয়ে নেব, যাতে ভালো করে জুড়ে যায়। এবার দেখুন, চারকোনা মাপ করে এইরকমভাবে মুড়ে দেব। এবার এদিক থেকে এনে, মানে দুদিক দিয়েই এনে আমি এদিকে তুলে দেব। ঠিক এইভাবে মুড়ে দিলাম।
এবার ওপর থেকে এই যে ছুরিটা রয়েছে, ছুরির উল্টো দিক দিয়ে এইভাবে একটু দাগ দাগ করে দেবো, এতে একটা ডিজাইন আসবে, ভালো লাগবে দেখতে। ঠিক এইরকমভাবে সবগুলো বানিয়ে নেব। কতটা পাতলা করে আমি বেলে নিয়েছি দেখুন। তো যত পাতলা করে বেলা যাবে তত ভালো লাগবে। মাঝখান বরাবর পুরটা দেব। এবার জলটাও লাগিয়ে নেব। দুটো সাইড আগে এইভাবে মুড়ে দেব। এই দেখুন আরও একটা হয়ে গেল। এটাকেও ঠিক একই রকমভাবে একটু দাগ দাগ করে নেব, একদম আলতো হাতে ওপর থেকে এইভাবে একটু দাগ করে নেব। এটা চাইলে আপনারা নাও করতে পারেন, আমি শুধু খালি দেখতে ভালো লাগার জন্য, যাতে বাচ্চারা একটু বেশি পছন্দ করে তার জন্য করে নিলাম। এই দেখুন একটা রুটির তাওয়া নিয়ে নিয়েছি। এবার তাওয়াতে অল্প অল্প তেল দিয়ে ওগুলোকে ভেজে নেব। খুব বেশি তেলে অর্থাৎ ছাঁকা তেলে ভাজার দরকার নেই। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। এবার একে একে আমি তাওয়ার মধ্যে দিয়ে দেব। উল্টে পাল্টে দুটো দিক কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবার একে একে উল্টে দেব। উল্টে পাল্টে দুটো দিকই খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমি তুলে নেব। ফুলেছেও কিন্তু বেশ ভালো। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। তো সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। রুটি পরোটা তো আমরা সব সময়ের জন্য খাই, তবে মাঝে মধ্যে যদি এই রকম একটা নতুনত্ব রেসিপি থাকে তাহলে কিন্তু সবাই খুশি হবে। ভিতরটা পুরোটাই কিন্তু সবজির পুরে ভরা, খেতে দারুণ লাগে। শুধু তো খাওয়া যাবে, তার সাথে যদি একটু টমেটোর সস থাকে তাহলে আরও ভালো হয়। বাচ্চাদেরকে একদিন হলো আপনার টিফিন এটা বানিয়ে দেখুন, তো ওরা যদি একদিন খায় পরের দিন থেকে কিন্তু বারবার এই টিফিনটাই চাইবে। দারুণ লাগে খেতে। আবারও বলবো, ভিতরের পুরটা কিন্তু সম্পূর্ণ নিজেদের মতো করে দেবেন, অর্থাৎ যে যেমন সবজি খেতে পছন্দ করেন, যে যেমন মশলা খেতে পছন্দ করেন। তাহলে কতটা সহজ পদ্ধতিতে একটা ভিন্ন রকমের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা তো আপনারা দেখতে পেলেনই। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, দ্বিতীয়বার থেকে কিন্তু বারবার এই টিফিনটাই বানাবেন। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপিতে।